ঘরোয়া কিছু উপকরণ দিয়ে আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের মালাইকারি। এটা খেতে খুবই লোভনীয়, ঝটপট খুবই অল্প সময়ে এই চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করে নিতে পারবেন। এভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করলে খেতে কিন্তু দুর্দান্ত হয়। আপনার প্লেটের 1 প্লেট গরম ভাত নিমিষেই শেষ হয়ে যায়। তো এখানে রান্না করার জন্য আমি কিছু চিংড়ি মাছ নিয়েছি। তো সেগুলোকে সামান্য হলুদ, একটু মরিচ, লবণ দিয়ে মাখিয়ে রেখেছি। যেহেতু চিংড়ি মাছের মালাইকারি করব, এই কারণে আমি নারকেল কুচো গরম পানি দিয়ে বেশ কিছু সময় ভিজিয়ে রেখেছি। আপনারা চাইলে পাটায় বেটেও করে নিতে পারেন। তো এখানে আমি পরিমাণ মতো রান্নার জন্য তেল দিয়েছি, আর যে চিংড়িগুলো রান্না করব একে একে সবগুলোই দিয়ে দিয়েছি। চিংড়ি মাছগুলো মিডিয়াম সাইজের ছিল। চিংড়ি মাছ কাটার পরে এমনিতেই অনেকটা ছোট হয়ে যায়। তো এই মিডিয়াম সাইজের চিংড়ি মাছগুলোই মনে হয় আমার কাছে বেশি ভালো লাগে, কারণ বড় যে চিংড়ি মাছগুলো সেগুলোর ভিতরে মশলা তেমন একটা ঢুকতে চায় না। তো যাই হোক, এখানে আমি চিংড়ি মাছগুলো এপাশ ওপাশ খুব হালকা করে ভেজে নিব, একদম বেশি ভাজবো না, তাহলে কিন্তু অনেক রাবারি হয়ে যাবে, খেতে তেমন একটা ভালো লাগবে না। তাই হালকা করে চিংড়ি মাছের দুপাশটাই আমি ভেজে নিব। তো এই তো চিংড়ি মাছগুলো কিন্তু এপাশ ওপাশ খুবই ভালো করে ভাজা হয়ে গিয়েছে, আর এ পর্যায়ে আমি একটা চামচের সাহায্যে বাটিতে তুলে নিব। যেহেতু আমি এই তেল মশলাতেই বাকি মশলাগুলো কষিয়ে চিংড়ি মাছের মালাইকারিটা রান্না করব। চিংড়ি মাছ ভুনা বা চিংড়ি মাছের মালাইকারি এই ধরনের চিংড়ির রেসিপি কিন্তু ভীষণ ভালো লাগে আমার কাছে। তো এই তেল মশলার ভিতরেই কিন্তু আমি আরও একটু সামান্য পরিমাণ তেল দিয়েছি এর ভিতরে, যে আমি মশলাগুলো নিয়েছি। এখানে একটু তেজপাতা, এলাচি আর দারুচিনি এগুলো খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। এখান থেকে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে। আর এ পর্যায়ে আমি একটু বাটা পেঁয়াজ ব্যবহার করেছি, আপনারা চাইলে কেটেও দিতে পারেন, তবে আমি একটু সামান্য বেটে নিয়েছি। তো এভাবে করে আমি পেঁয়াজটা একটু হালকা লাল করে আগে ভাজি করে নিব। তো যখন এভাবে পেঁয়াজটা হালকা লাল লাল হয়ে আসবে, ঠিক এ পর্যায়ে আমি বেটে রাখা একটু আদা, একটু রসুন আর সেই সাথে সামান্য একটু জিরা বাটা দিয়েছি। এখানে সামান্য পরিমাণ একটু ধনিয়ার গুঁড়া ব্যবহার করেছি। তো এই সকল মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিব। আসলে মশলাগুলো দেখেই বুঝতে পেরেছেন যে আমি এই মশলা কিন্তু সমস্তগুলো পাটায় একটু একটু করে বেটে নিয়েছি। তো এই তো এভাবে আমি কিন্তু মশলাগুলো ভেজে নিচ্ছি। আর এই যে নারকেলের দুধটা আমি বের করে নিয়েছি, পুরো 1 কাপ হয়েছে। তো এই দুধ দিয়েই কিন্তু আমি পুরো রান্নাটা করে নিব, এখানে কিন্তু কোনো আলাদা পানি ব্যবহার করব না। তো এই তো অল্প একটু দুধ দিয়ে নারকেলের, আর আমি এভাবে করেই মশলা কষিয়ে নিচ্ছি। এ পর্যায়ে সামান্য একটু হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া দিয়েছি। আমার মরিচে তেমন একটা ঝাল নেই, এই জন্য মরিচের গুঁড়া একটু বেশি পরিমাণে নিয়েছি। তো এভাবে করে কিন্তু আমি মশলা কষিয়ে নিব, আর এই পুরো মশলাটা কষাবো আর চিংড়ি মাছ রান্না করব কিন্তু নারকেলের দুধ দিয়ে। তো খুব ভালোভাবে কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে, তেল মশলা উপরে চলে আসছে। আর এই সময় আমি সামান্য একটু লবণ দিয়েছি। তো লবণটা অল্প একটু দিয়েছি, যেহেতু চিংড়ি ভুনায় লবণ ব্যবহার করেছি। এখানে আমি নারকেলের দুধ আবারও দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিব। আবারও বলছি যে এখানে আমি যেহেতু চিংড়ি মাছের মালাইকারি রান্না করছি, সেজন্য পুরো রান্নাটাই কিন্তু নারকেলের দুধ দিয়েই করব, বাড়তি কোনো পানি ব্যবহার করব না। আর খুব সুন্দরভাবে কিন্তু মশলা কষানো হয়ে গিয়েছে, আর এই পর্যায়ে আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিব। তো এই তো এভাবে উলটপালট করে আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে কিছু সময় আবারও কষিয়ে নিব। তো এই তো ঢাকনা দিয়ে আমি কিছু সময়ের জন্য কষিয়ে নিচ্ছি। তো এই তো দেখতেই পাচ্ছেন বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি, আর ওখানে কিন্তু কষানো হয়ে গিয়েছে। আর আমি যে পুরো বাকি যে নারকেলের দুধটা ছিল সবটুকুই দিয়ে দিয়েছি, আর এটা দিয়েই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। এভাবে চিংড়ি মাছের মালাইকারি রান্না করে খেয়ে দেখবেন, অত্যন্ত লোভনীয় হয়। আপনি মাছ বা অন্য কোনো মাংসের আইটেমের কথা আপনি ভুলেই যাবেন যদি এই চিংড়ি মাছের মালাইকারি আপনার পাশে থাকে।
তো এভাবে ঢাকনা দিয়ে ঢেকে উল্টিয়ে পাল্টিয়ে আমি রান্নাটা করে নিব। আপনার হাতের কাছে যদি কাঁচামরিচ থাকে সেক্ষেত্রে কয়েকটা কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে, আর সেটা কিন্তু রান্নার শেষ পর্যায়ে ব্যবহার করবেন। তো এই তো আমার বাসায় তেমন একটা কাঁচামরিচ ছিল না, তো দুই একটা যা পেয়েছি সেটাই দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। তো এই তো তৈরি হয়ে গিয়েছে আমার লোভনীয় চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। তেল মশলা উপরে চলে আসছে আর দেখতেই পাচ্ছেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। আমি এভাবেই সামান্য একটু ঝোল রাখবো, তো এটা দিয়েই গরম ভাতের সাথে খেতে কিন্তু ভীষণ মজা লাগবে। তো দুপুরে যেহেতু খাবো এই জন্য বাটিতে তুলে নিচ্ছি। এই তো তৈরি হয়ে গিয়েছে ঘরোয়া মশলায় খুবই অল্প সময়ে ঝটপট চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। আপনি যদি বাসায় এভাবে খুবই অল্প সময়ে এবং ঘরোয়া মশলায় চিংড়ি মাছের মালাইকারিটা তৈরি করেন, আপনার বাসায় যারা আছে খেয়ে কিন্তু সবাই প্রশংসা করতে বাধ্য হবে। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।